আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 7 আইসিটি চ্যাপ্টার 1 পেজ 5, রাইট? অর্থাৎ তোমাদের সাথে এই যে 5 নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা অলরেডি পেজ বাই পেজ আলোচনা করেছি। তোমরা যদি সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো এসে দেখে যাবে এবং এই চ্যানেলের প্লে লিস্টে গেলে সেগুলো তোমরা ধারাবাহিকভাবে তোমাদের সময় মতো দেখতে পারবে। দেখো এখানে কি বলছে, আমরা এই যে এই চ্যাপ্টারের কিছু অংশ এখানে বাকি আছে সেগুলো এখানে আলোচনা করব। কিছুক্ষণের মধ্যেই হাসি খুশি এক তরুণ তার বাসায় বিরিয়ানি নিয়ে আসে, অর্থাৎ সাগরের যে গল্পটা সেটাই কিন্তু আমরা এখানে পড়ছি। সাগর বলল, আমার বাসাটা খুঁজে পেতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? তরুণটি বলল, একটু অসুবিধা হয়নি। আমি জিপিএস এর আপনার ঠিকানাটা দিয়ে দিয়েছি, সেটা আমাকে কোন পথে আসতে হবে সে বলে দিয়েছে। দেখো, অর্থাৎ এতটাই এখন তথ্য প্রযুক্তির উদ্ভব বা এতটাই উন্নত লেভেলে পৌঁছে গেছে যে কারো বাসা খুঁজতে এখন আর কারো কাছে জিজ্ঞাসা করতে হয় না। অর্থাৎ শুধু জিপিএস সে ফলো করেছে, জিপিএস এ তার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, কার সাগরের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, আর জিপিএস ই তাকে গাইড করেছে কোথা থেকে কোথায় যেতে হবে এবং কিভাবে বাসাটা পেতে হবে, সবকিছু জিপিএস গাইড করেছে। সাগর খেতে খেতে আবার তার কম্পিউটারে পৃথিবীর খবর নেয়। নিউট্রিনো নিয়ে বিজ্ঞানের একটি চমকপ্রদ খবর বের হয়েছে। নিউট্রিনো কি সাগর সেটা জানে না, তাই সে উইকিপিডিয়াতে নিউট্রিনো সম্পর্কে চমৎকার একটা লেখা পড়ে নিল। শুধু তাই নয়, নতুন একটা সিনেমা খুব নাম করেছে, সিনেমাটা দেখলে মন্দ হয় না। সাগর তখনই সিনেমাটা ডাউনলোড করতে শুরু করে দেয়। রাতে সে সেটা দেখবে, বিকেলে বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে যাবে। এখানে দেখো কিছু পিকচারে দেখছো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ঘরে বসে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা যায়। দেখো, কম্পিউটার নিয়ে ঘরে বসে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তুমি কি করতে পারবে, সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারবে, সেটাই এখানে পিকচারে দেখাচ্ছে। তারপর দেখো কি বলছে, তাকে কিছু একটা উপহার দেওয়া দরকার। বন্ধুর বই পড়তে খুব ভালো লাগে, তাই সাগর ইন্টারনেটে একটা বই অর্ডার দিয়ে দেয়। বন্ধুর বাসায় বইটা পৌঁছে যাবে, সে নিজের জন্যও একটা বই অর্ডার দিল। তারপর দেখো, ব্যাংকে যথেষ্ট টাকা আছে কিনা জানার দরকার। সাগর তখন তার ব্যাংকের খোঁজ নিল, সেভিং থেকে কিছু টাকা তার চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসে। ঘর থেকে বের হওয়ার সময় তার মোবাইল বেজে উঠলো। বাড়ি থেকে তার মা ফোন করেছে। সাগর জিজ্ঞাসা করলো, মা ভালো আছো তোমরা? মা বলল মা বললেন, হ্যাঁ ভালো আছি, তবে তোর বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে, স্পষ্ট নাকি দেখতে পায় না। সাগর বলল, তুমি চিন্তা করো না মা, আমি সামনের সপ্তাহে চলে আসব, বাবাকে চোখের ডাক্তার কাছে নিয়ে যাব। এবার দেখো, মায়ের সাথে কথা শেষ করে সাগর মোবাইল ফোনে তখনই ট্রেনের টিকিট বুক করে দেয়। ভালো চোখের ডাক্তার খোঁজ নেওয়ার জন্য সে রাতেই চিকিৎসা কেন্দ্রে খোঁজ নিবে। বন্ধুর বাসায় জন্মদিনের উৎসব, সবাই মিলে খুব আনন্দ করলো। ছোট বাচ্চারা ঘরের এক কোনায় হইচই করে কম্পিউটারে গেম খেলছে। রাতে খাবার খেয়ে সাগর বাসায় ফিরে আসে। পরের দিন কাজে যেতে হবে, তাই সে সকালে সকালে ঘুমাতে যায় আর কি। বিছানায় শুয়ে শুয়ে সে শেষ খবরটা শুনে নেয়। কি তারপরে উপগ্রহ থেকে ছবি তুলে দেখা গেছে ঘূর্ণিঝড় ঘুরে অন্যদিকে চলে গেছে, দেশের কোনো বিপদ নেই। খবরটা শুনে সাগর মনটা ভালো হয়ে যায়, নিশ্চিন্তে মন নিয়ে কি ঘুমাতে গেল। তোমরা কি লক্ষ্য করেছো, তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে সে সাগর সারাটা দিন কত কাজ করেছে? অল্প কিছু দিন আগেও কেউ এটা কল্পনা করতে পারতো না। দেখো, এখানে যেটা বলছে যে সাগরের দিনটা শুরু হলো কিভাবে এবং শেষ হলো কিভাবে, আর সে কতবার তথ্য প্রযুক্তি ব্যবহার করেছে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে সারাদিন সে কি কি করেছে তারই কিন্তু একটা চার্ট এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ সে মানে যে তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু একটা মানুষ কিন্তু ভালোভাবে লাইভ এখন আর লিড করতে পারে না। যার কারণে এটার মানে এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে এই বর্তমান যুগে এসে অর্থাৎ কতটা তথ্য নির্ভর বা তথ্য প্রযুক্তির উপর মানুষ ডিপেন্ডেন্ট হয়ে গেছে সেটাই কিন্তু তোমাকে এখানে বলছে। এখানে দেখো ছোট্ট একটু তোমাদের কাজ আছে, সেটা কি বলছে, দলগত কাজ। এখানে উল্লেখ করা হয়নি
কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ এখানে একটা তালিকা তৈরি করে নেই, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তুমি একটা কি করবে, তালিকা তৈরি করবে। অর্থাৎ একদম যদি এখান থেকে যদি শুরু করো যে সাগরের ঘুম ভাঙলো অ্যালার্ম দিয়ে, কি ঘড়ির অ্যালার্ম দিয়ে, দেখো মোবাইলে অ্যালার্ম দিয়ে সে কি করে ঘুম ভাঙে, এখান থেকে শুরু করে একবার এই অবধি পর্যন্ত তুমি যদি দেখো, সাগরের ঘুমানোর আগ পর্যন্ত যদি দেখো এবং সেগুলোই যদি লিস্ট করো, তাহলে কিন্তু এখানে খুব সুন্দর একটা চার্ট তুমি তৈরি করতে পারবে। সো আমি মনে করি যে তোমরা যদি এটা যদি একটু ভালোভাবে যদি দেখো, তাহলে কিন্তু এখানে সে কি কি ব্যবহার করেছে সবগুলো কিন্তু তুমি এখানে খুঁজে পাবে এবং সেখান থেকে একটি চার্ট তৈরি করবে। চার্ট তৈরি করলে কিন্তু তোমার এটা দলগতভাবে যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, রাইট? তারপরে তুমি যদি না পারো, তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে, আমি কমেন্ট সেকশনে তোমাদের রিপ্লাই দেবো অথবা এর জন্য একটা ভিডিও মেক করে দেবো, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।